ঝাঁকালো আম গাছটা, এটা কিন্তু অনেক সুন্দর। একটা রেল লিলি ছাদে, কিন্তু নিচে তো হচ্ছে না, নিচে তো অনেক হচ্ছে কিনা দেখতে হবে। এই যে দেখা যায়, সুন্দর ঘাস দিয়ে ভরে গেছে। আমি মালি রাখছি, মালি কি করে আল্লাহ জানে। এখন তো বৃষ্টির সিজন, গাছটা একটু বেশিই হবে। এই যে সসপাতা নিয়ে যাবো, একটা এখন রান্না করতেছি। আমি যখন এখানে ছিলাম আমি রান্না করতাম আর এই সসপাতা দিতাম, বেশ ভালো লাগতো। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি, ভিলেজ থেকেই। ফ্লাওয়ারগুলো দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। দেখেন এটা নাম কি, এটা গেট ফুল মেবি আমরা ছোটোবেলায় বলতাম, বাট অ্যাকচুয়ালি এটার নাম আমি জানি না। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো ভারী মোবাইলটা, একটা ভিডিও একটা পিকচার নেই ভিডিও থেকেই। ওয়াও কঠিন, নিচে যাই রান্না করবো। যেসব বন্ধুরা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা তো জানেন আমার একটা গ্রামের বাড়ি আছে, যেই বাড়িটা আমার সব থেকে প্রিয় এবং শান্তির জায়গা। মেয়ের এক্সাম শেষে মেয়েকে নিয়ে চললাম সেই শান্তির নীড়ে। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে ঠিক আমারই মতো। বাড়িতে এসেই কাপড়টা কেচে নিলাম, আর এই চাদরটা এত পরিমাণ নোংরা দেখাচ্ছিল, আর এখানে শুতেও কেমন যেন লাগছিল একটা, তাই ভাবলাম চাদরটা ধুয়ে মেলে দিই। কারণ গরম, বাবা রে বাবা, মনে হয় আগুন ঢেলে দিবে। হ্যাঁ, আর এখানে তোমার আইসক্রিমটা আগে বের করো, বলে দাও। আইসক্রিমটা লাস্টে দিতে বলছি, বুঝছো, কারণ উনি সময় লাগছে দিতে। কি জানি একটা পোকা, এই দেখো এখন পাইলাম। এই যে এই পোকাটা একদম আমার স্কিনে এসে পড়ছে দোকান থেকে, চিন্তা করেন অবস্থা। এখন ঝাড়া দিলাম, পড়লো তাই। হলো কি কি বাইরে, ব্রেড, মুড়ি, কফি। এত গরম বাবা কি বলবো। ও আরেকটা জুস। এই যে বলতেছি তোমার কি লাগবে বলো, বলে না কথা। আবার চাই, এই দেখি ম্যাজিক মাজনি একটা পেস্ট আছে সামান্য আর কি, একদম অল্প, তাও পুরা না। আচ্ছা, আর এখানে জুস। হ্যাঁ এটা তো ডেফিনেটলি থাকবে মাছ, কিন্তু এখন যেটা আনলাম না সেটা হলো কলা। কলা পাই নেই ওনার ওখানে। তোমার লাগে না, বাট আমি তো খাই একটা করে। আমার যেটা লাগবে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, কফি। এটা লাগবেই। আমার অবস্থা দেখাই, দেখো কি অবস্থা হয়েছে। আমি গাবি দেখছো, ডপ পায়ে পানি পড়তেছে লিটারলি, কারণ আমি এসে এই কাপড়টা কেচে ঘরটার তো আসলেই তো এক জায়গা থেকে আরেক জায়গায় আসলেই তো সামথিং ইয়ে থাকে, তাই না? তো আমাদের ম্যাডাম তো আছে, ওই যে আইসক্রিম খাইতেছে। এত পরিমাণ গরম গো এখানে, কি বলবো। মানে আসলে ওইখানেও গরম, বাট এখানে একদম টু মাছ গরম। তো এই ক্যামেরাটা আমি মোবাইলে দেখি, ইয়েটা, ও সরি মাইসামনি দেখা গেছে তো খুব। আচ্ছা ওইখানে স্টিক দিয়ে দিব, স্টিকার দিয়ে দিব। না না, ভয় পাবে না, ভয় পাবে কেন। তো এত পরিমাণ গরম কি বলবো। তো এই যে কেমন হয়ে গেছে স্কিন দেখছেন আইসে। এই মানে ইয়ে দিতে হবে, সাদে চাদর দিতে হবে। তুমি খেয়ে নাও, খেয়ে নাও। আমার ক্ষুধা লেগে গেছে, জানি না কেন, বুঝছো। ওইখানেও তো একদম এত তাড়াহুড়ো করে সব কিছু করা হয়েছে, রান্না টান্না যা আছে সব কিছু গুছাই টুছাই একদম আসছি। আবার কিছু নিয়েও আসছি এখানে, খাবার আর কি, কারণ এখন রান্না করে এখানে এসে রান্না করে খাওয়া সম্ভব না, তার জন্য নিয়ে আসছি। আর কিসের মধ্যে নিয়ে আসছি দেখাই।
দেখাচ্ছি। এই যে মাঝে আবারও এই যে এটার মধ্যে ভাত, এটা আমি যে দই খাই সেটার কন্টিনিউ, আপনারা জানেন এটা হলো মাছের তরকারি। দেখছেন মা মেয়ে হয়ে যাবে, হবে বলতে রাত্রেও হবে, কারণ রাতে যেহেতু আমি খাই না, তাই না? মাইশামণি একাই খাবে। আর আমার যে ইম্পর্টেন্ট ঔষধ, এগুলো ড্রপ চোখে আর খাবারের ওষুধ ব্যাগে। তো যাই হোক, এখন খাবারগুলো নিয়ে আসলাম, কারণ পরবর্তীতে হয়তো মাইশামণি ছুটতেছে। আমি আমার মাটির এই যে ব্যাংকটা, সরি, এই যে এইটা আমার আল্লাহ যদি তৌফিক দেয় ওটা করতে যাবো। দেখছেন কি অবস্থা, তখন দেখছ লাত্তি দেখায়, কত খারাপের খারাপ। পাপায়ের মতো লাগতেছে। এদিকে কাছে আসো, মাইশামণি আমার স্লিপ জুতা পড়ছে, কি সুন্দর লাগছে, বাহ সুপার। আপাতত যতটুকু দরকার ঘরটর ঝেড়ে নিয়েছি, বাকিটা সকালবেলা করব। এখন আর শরীরে অতটা এনার্জিও নেই, তো হালকা একটু নাস্তা করে নিয়েছি, তারপর কফিটা খাবো। ইদানিং এত ঘুম পায় চোখে, জানি না কেন, সন্ধ্যা হলে একদম রাজ্যের ঘুম চোখে চলে আসে। তবে আজকাল ড্রপের জন্য একটু জাগতে হয়, কারণ ড্রপ গ্যাপে গ্যাপে দিতে হয়, একটা অ্যান্টিবায়োটিক ড্রপ আর দুটো হলো এমনিতেই নর্মালি। আসার পরই একদম মুষলধারায় বৃষ্টি, কখনো থামছে, কখনো হচ্ছে, আবার কখনো ঝিরিঝিরি। এক অদ্ভুত ওয়েদার, কখনো লাগে ঠান্ডা, আবার কখনো এত গরম, বীভৎস গরম। গুড মর্নিং, আজকে শুক্রবার, সকাল সকালে পরোটাটা নিয়ে আসলাম। আর আমার মেয়ে এখানে পরোটা খেতে ভীষণ পছন্দ করে, যদিও মেয়ে ঘুমাচ্ছে, বাইরে দিয়ে তালা দিয়ে গিয়েছি। আর এই যে দেখুন, মাশাআল্লাহ, সন্ধ্যার পর এত সুন্দর লাগে সিসি ক্যামেরায় যখন দেখি, এবং খালি চোখে যে মাঝে মাঝে একটু হাঁটলে ভীষণ ভালো লাগে। একদম টুনি লাইটের মতো জ্বলে থাকে রাতের বেলা, আর দিনে অসম্ভব সুন্দর। আমার ঢাকা শহরে কিছু ফ্রেন্ড আছে, ওরা বলে যে তুমি এত গাছ পাগল, সেটা আমার বারান্দা বাগান দেখে বলে। আর তারা যদি কখনো আসতো আমার গ্রামের বাড়ি, তাহলে আসলে বুঝতে পারতো আমি কতটা প্রকৃতিপ্রেমী মানুষ, কতটা গাছ ভালো লাগে আমার। আর এইসব গাছগুলো একটা সময় যখন আমি এখানে ছিলাম আরও সুন্দর ছিল, কারণ আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতাম। আমি সবসময় হেঁটে এসেই আমি রাস্তাটা ঝাড়ু দিতাম, যদিও আমার ঝাড়ু দেওয়ার লোক ছিল। এখন 1টার মতো বাজে, আমি আসলে ঘরের কাজবাজ করছিলাম, ফার্নিচারগুলো একটু গুছাচ্ছিলাম। তার মধ্যে আমার এক বান্ধবী আসলো আমার জন্য গিফট নিয়ে, তো এই ভাজাগুলো দেখলেন সে নিয়ে এসেছে। আর বাকি এগুলো সব আমি আস্তে আস্তে ক্লিন করছি। এপাশে মেয়েকে খাবার দিয়ে নিলাম, আর বাকি গোসলটা করে ভেবেছিলাম খাবো, কিন্তু এই পরিমাণ ক্ষুধা লেগেছে যে বাধ্য হলাম এখনই খেয়ে নিতে। 1:45 বাজে, তবে ঘড়ি এখন ঘোরা হয়ে আছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো এর মধ্যে খিদা লেগেছে যেহেতু, ভাবলাম যে খেয়েই নেই, এত কাজ করেছি ভোর থেকে যে ভীষণ পরিমাণ ক্ষুধা লেগেছে। তো নুরের আব্বু আসার পথে খাবার নিয়ে এসেছে বানিয়ে, উনি পোলাও আর মাংস রান্না করে নিয়ে এসেছে। কল দিয়ে বলেছে আজকে তুমি রান্না করো না, তো ভাবলাম রান্না যেহেতু চাপ নেই, ঘরের কাজগুলোই শুরু করি। তো কাজবাজ শেষে এই তো হাত মুখ ধুয়ে এখন খেয়ে নিচ্ছি, খেয়ে 5 মিনিট রেস্ট নিয়ে তারপরে গোসল করব। অনেকেই আমাকে প্রশ্নটা করে থাকেন এই বাড়িটা আমার হাজব্যান্ডের দেয়া কিনা। জি না ভাই, এই বাড়িটা আমার বাবার দেয়া, তবে আমার ভাই আমাকে গিফট করেছে, আর বাবা বাড়ি করে দিয়েছে, আর দোতলাটা করেছে আমার হাজব্যান্ড। আমি আবারও বলছি, জায়গাটা আমার ভাইয়া আমাকে গিফট করেছে, আমার বাড়িটা তৈরি করে দিয়েছে আমার বাবা, আর দ্বিতীয় তলা তৈরি করেছেন আমার হাজব্যান্ড। যখন সিলেটে কাজ করে 2010 সালে, তখন বাড়িটার দোতলার কাজ করেন আমার হাজব্যান্ড। অনেকেই আমাকে প্রশ্নটা করেছিলেন অফ ক্যামেরাতেও অন ক্যামেরাতেও, তো উত্তরটা আমি দিয়ে দিয়েছি। যারা আসলে জানতেন না, আশা করি আজকের ভিডিওটা দেখে জেনে যাবেন। এই যে বৃষ্টি হচ্ছে, এত ওয়েদারটা ঠান্ডাও যাচ্ছে, কিন্তু গরম কিন্তু কমছে না। তো আমি আজকে যাব সকাল সকাল বাবার বাড়ি। মনটা ইদানিং কেমন যেন ছটপট করে, অন্তরটা কেমন যেন করে, জানি না কেন এত অস্থিরতা। মন চায় বাবা মাকে একটু দেখি। আমার হয়েছে পোড়া কপাল, আমি যেহেতু বাচ্চা কাচ্চার জন্য কোথাও সেভাবে যাইনি। যদি কোথাও একটা গিয়ে থাকি তাহলে অনেকেই ভাবে হয়তো নুরুর আব্বুর সাথে আমার ঝগড়া হয়েছে, তার জন্য কোথাও গিয়েছি, সেই দুঃখে আসলে কোথাও আরও যাওয়া হয় না।
তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমার শখের বাগান। এবার আমের বেশ মুকুল আসছিল, কিন্তু সেই সময় মালিটা ঠিক করে পানি টানি দিল না, তাতেই হয়ে গেছে। এই যে ঘাস টাস দিয়ে ভরে গেছে, এই যে কি সুন্দর মাশাআল্লাহ।